আজ বেশ অনেক দিন পর আমরা দুই বোন বেরিয়ে পড়লাম একসাথে। সময়টা দেখে আন্দাজ করতেই পারছেন কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি। ঠিক ধরেছেন, আমরা যাচ্ছি আজ জাকারিয়া স্ট্রিট। তো তার জন্য সবার আগে চলে এলাম ফুলবাগানের মোড়ে। আসলে যাচ্ছি যাব গড়িমসি করে হঠাৎ মনে হলো ঈদের তো আর 5 দিন বাকি, অতএব এবার না গেলেই নয়। এখানে খুব সুন্দর একটা গেট করা হয়েছিল, কিন্তু এটার জন্য অটোটা বেশ খানিক দূরে দাঁড়াচ্ছিল। আপাতত এমজি রোডে এসে অটো থেকে নেমেছি। এই যে মেট্রোর মুখটা, এখান থেকে বাঁদিকের ফুটপাথ ধরে নাক বরাবর হাঁটবো মোহাম্মদ আলী পার্কের দিকে। আপনারা যারা উল্টো দিক থেকে মানে শোভা বাজারের দিক থেকে বা শ্যামবাজারের দিক থেকে আসছেন, তারা কিন্তু বাসে করে সোজা চলে আসবেন মোহাম্মদ আলী পার্ক। আবার যারা সেন্ট্রাল অ্যাভিনিউ দিক থেকে আসছেন তারাও তাই করবেন। শিয়ালদাগামী লোকেরা একটা বড় বাজারের অটো ধরে বা একটু হেঁটে কলেজ স্ট্রিটের মুখটা এলেই কেল্লা ফতে। আর এই দেখুন, মোহাম্মদ আলী পার্কের ঠিক উল্টো দিকে এই যে তোরণ করা আছে, এই দরজার ভেতরেই হলো সেই ছু মন্তর গলি। যদিও আজকাল সারা বছরই এখানে বিভিন্ন দোকান খোলা থাকে, কিন্তু তাও ওই স্থান মাহাত্ম্য কাল মাহাত্ম্য এই সময়টা ছাড়া আর আসা হয় না। আজকে আমরা ঠিক করেছি 500 টাকায় দুই বোন যা যা হয় তাই খাবো। কিন্তু আমাদের খুব লেট লাঞ্চ হয়েছিল জানেন, পেটে জায়গা নেই, দেখা যাক কি করি। আর এই যে এই শিব মন্দিরটা আগের বারের মতো এবারেও দেখে ভারী ভালো লাগলো। আরও যেটা ভালো লাগলো সেটা আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না। এখানকার পুরোহিত মশাই সবাইকে ফল প্রসাদ, কিছু টাকা, জল এসব দিচ্ছিলেন ইফতার ভাঙার পরে, এবং যাদের দিচ্ছিলেন তারা বেশিরভাগই অন্য ধর্মের মানুষ। তো ঢুকে পড়েছি মূল ফুড স্ট্রিটে। এখানে দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর খাবারের দোকান। মোহাব্বত কা শরবত কোথাও, তো কোথাও কাবাব, তো কোথাও ফিরনি, তো কোথাও লাচ্ছা সিমাই, তো কোথাও শিরমাল। একটা কথা আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আপনাদের যাদের এই ভিডিওটা পছন্দ হবে না বা এখানকার পরিবেশ এখানকার খাওয়া দাওয়া পছন্দ হবে না, দয়া করে এড়িয়ে যাবেন। জীবনে এড়িয়ে যাওয়াটাও কিন্তু একটা অপশন। আমার মতো অনেকেরই এখানে আসতে খেতে খুব ভালো লাগে। আমরা একেবারেই খাদ্যপ্রেমী। কোনোরকম কটু কথা বলে আমাদের আনন্দটাকে মাটি করবেন না। এই দেখুন, এখানে করাচি হালুয়া বিক্রি হচ্ছে। আর যেহেতু ঈদ কাছে, তাই জন্য বিভিন্ন পসরা নিয়ে অনেকে বিকিকিনি করছে। আমরা ঠিক ইফতারের মুখে গেছিলাম, তাই বেশ কিছু মানুষ বসে ইফতার করছিলেন। যদিও মজার জিনিস হলো বেশিরভাগ ভিড়টাই কিন্তু খাদ্যপ্রেমীদের। এই অস্থায়ী দোকানগুলো ছেড়ে এগিয়ে গেলেই দেখবেন দিল্লি 6 বা দিল্লি 6, আর তার পাশে তাশকেন্দ। এই দুটো দোকান বহু পুরনো, সারা বছর এখানে খাবার দাবার পাওয়া যায়। কিন্তু এই রমজানের মাসের এই 1 মাস যে অস্থায়ী দোকানগুলো বসে, এটাই এখানকার আসল মজা। প্রচণ্ড ভিড়। ভিড় ঠেলে আমরা ঠিক করলাম আমরা সবার আগে চলে যাব আদমে। তো যাওয়ার পথে এই দোকানগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস বিক্রি করছে, কোথাও ব্যাগ, কোথাও জুতো, বেশ ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছিল। আর যা হয়, মেয়েদের মন শপিং দেখলে একটু আকুলি পিকুলি করেই, কিন্তু সেসব লোভকে একপাশে সরিয়ে আজকে শুধুই খাদ্যাভিযানে এসছি। আমি আর বোন ঠিক করলাম যেখানে যা গরম আর ভিড়, এখানে দাঁড়িয়ে হয়তো আমরা খেতে পারবো না, তাই আমরা খাবার প্যাক করে নেব যাতে বাড়ি গিয়ে বাবা মাও আজকে এটা দিয়েই ডিনার করতে পারেন। তো প্রথমেই যে জায়গাটায় চলে এসেছি সেটা হলো আলবেক। আলবেকের সব থেকে বিখ্যাত খাবার হলো প্যারে কাবাব আর মালাই কাবাব। তো আমরা আজকে নেব মালাই কাবাব। এই দেখুন, বেশ খানিকটা লাইন পড়েছে, এবং এই চাচাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে কখন খুলবেন, উনি বললেন যে মা সবাই ইফতারে গেছেন, এলেই খোলা হবে। তা বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম গরমে গনগনে উনুনের আঁচের পাশে। তারপরে এই যে আমাদের টার্ন চলে এসছে, জিনিসও পেয়ে গেছি। এবার একে পেছনে ফেলে আমরা ওই গলি ধরেই সোজা এগিয়ে যাব আদমের কাছে। আদমে তৈরি হচ্ছে বিখ্যাত সুতা কাবাব। এখানে আপনি 3 রকম মাংসেরই ভ্যারিয়েশন পাবেন, এবং এই দোকানটা যদি দেখেন 105 বছরের পুরনো। মজার কথা হচ্ছে 3 রকম মাংসের ভ্যারিয়েশন হলেও চিকেন আর মাটনটা এই পাশে একদম আলাদা করে করা হচ্ছে, যাতে করে কারোর কোনো অসুবিধা না হয়, অ্যান্ড দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দিস। তো আমরা সুতা কাবাব প্যাক করিয়ে নিয়ে চলে এলাম একটু মিষ্টি কিনবো বলে। অসম্ভব ভালো একটা মিষ্টির দোকান আছে এখানে, এই যে হাজি সুইটস। এটাও 102 বছরের পুরনো একটা দোকান।
আর এখানে এলে কি খাবেন সেটা আপনাদের বলে দিই। এখানে পাওয়া যায় এই আলাদা আলাদা রকমের হালুয়া। তো আমরা এসছি মূলত এই যে নিচে রাখা আছে মালাই হালুয়া, এটার জন্য। এছাড়াও গাজর কা হালুয়া, ওটা হচ্ছে মাওয়া মানে ড্রাই ফ্রুটের। আর এইটা এই যে আমাদেরকে উনি দিচ্ছেন, আর পাশেরটা হলো খোয়া খুরচানের হালুয়া। মানে দুধ মারতে মারতে ক্ষীর হলে পাত্রের গায়ে যে খয়েরি রং হয়ে লেগে যায় সেটাকে বলে খুরচান। তো এই খোয়া খুরচানের হালুয়া দারুণ ছিল। দেখুন, আপনারা যদি খুব সাফ সুতরা সফিস্টিকেটেড জায়গা খোঁজেন তাহলে এখানে আসবেন না। এটা কিন্তু একেবারেই রাস্টিক জায়গা। এটা একেবারেই সমাজের নিচুতলার মানুষদের জন্যই বোধহয় করা। এখানে আপার ক্লাস বা খুব হাই ক্লাস কিছু নেই। তাই এখানে এসে প্লিজ নাক সিটকাবেন না। ভিডিওটা দেখে যদি বোঝেন জায়গাটা আপনাদের জন্য নয় তাহলে আসবেন না। এই দোকানটাতে খেলাম মোহাব্বত কা শরবত। মাই গুডনেস, এত টেস্টি ছিল কি বলবো। আর এই আগ্রা তাজের দাদার কাছে নিতে এলাম হালুয়া পরাঠা। হালুয়া পরাঠা প্যাক করিয়ে বাড়ি নিয়ে যাব। রাত্রে বা কালকের ব্রেকফাস্ট হবে আমাদের। অসম্ভব ভালো খেতে এটা। এখানে এলে এটা অবশ্যই খাবেন। তারপরে কিনলাম একটু শিরমাল। এই শিরমাল আমি দিল্লি ছেড়ে জামা মসজিদের গলিতে খেয়েছিলাম। আহা, আলাদাই স্বাদ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, ইউটিউব থেকে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো করুন। লোভ দিয়ে লাভ নেই বাপু, সব অলরেডি উদ্দরস্থ।